বাংলাদেশে যেমন ডিসেম্বর এবং জানুয়ারিতে যেরকম শীত পড়ে, ম্যাক্সিমাম ঢাকা শহরের কথাটাই আগে বলি, যেহেতু আমি ঢাকায় আমার বেড়ে ওঠা, মানে ওই জায়গার ওয়েদারটা, আবহাওয়াটা এত সুন্দর, বিশ্বাস করেন ওই দিনগুলো খুব মিস করি। বাট এখন যে জায়গায় আছি, মানে সেই ফিলিংসটা পাইতেছি, ধানমন্ডি লেকের মতো চারোদিকটা, তো খুবই ভালো লাগতেছে নিজেকে। যেহেতু একা, আগে ভাবতাম ইউরোপে আসুম, অনেকদিন পর বাংলাদেশে যাব, কিভাবে থাকুম, কিভাবে কি করুম, বাট এদেশের আবহাওয়া, এদেশের সব কিছু অটোমেটিক আপনাকে সুন্দর এবং মানিয়ে নিয়ে যায়। মিডল ইস্টে একটা মানুষ যখন যায় আরব দেশে, তখন তারা চাইলেই আসতে পারে, কিন্তু ইউরোপের ওয়েট করতে হয়, অনেক অপেক্ষা করতে হয়, কারণ ইউরোপ দেয়। ও মাই গড, আপনারা দেখতেছেন না ওই পাহাড়, মানে ঘোলায় রয়েছে ক্যামেরাতে, আমি যে ক্যামেরাতে দেখতেছি, মানে কি বলুন, কত সুন্দর, কত চমৎকার হয়ে রয়েছে। মানে আপনারা যে শাহরুখ খানের একটা সিনেমা দেখছেন দিলওয়ালে দুলহানিয়া, ওই সিনেমাটা যে সিনারিগুলো সেম টু সেম, মানে চোখ সরানো যাইতেছে না, মনে হইতেছে কি কোনো ছবি দেখতেছি। আর আমার ভিডিওগুলো আপনারা কমেন্ট করেন, কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন। 1 মিনিট রাস্তা পার হইতে হইব, গাড়ি এই তো আমি আর এখানে কুকুর আছে, কুকুরকে আমি অনেক ভয় পাই। আমি এখন ট্রেন ধরতে যাইতেছি। বাহ, কত চমৎকার একটা গাছ। ট্রেন একটু পরে আসবো, আর মাত্র অল্প কিছুক্ষণ সময় আছে। ভেরি বিউটিফুল প্লেস। পাহাড়গুলো দেখতেছেন, ক্যামেরা কিছু দেখা যায় না, দামি ক্যামেরা কিনতে হইব। হ্যাঁ, আইফোনও না, মানে একদম ক্যামেরা কিনতে হইব 10 লাখ টাকা দিয়া, যাতে করে ভিউজ, এত সুন্দর ভিউজ আপনারা দেখতে পারেন। তো এই তো ট্রেন স্টেশনের এখানে আসা পড়ছি, এখন ট্রেন ধরবো। দেখি এখানে কয়টা দেখায় ট্রেন। যাও ব্যারিশিয়া 5টা 23। ওকে গাইস, তো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো, কে কোথা থেকে দেখলেন, অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।